গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, যেহেতু ঘুরতে যাব। আর বানিয়ে ফেললাম আজ, ঘুরতেই যাব কাল। তার মধ্যে কত কিছু করেছি, কেনাকাটা এই ওই, সেইভাবে আর ব্লগ ভিডিও বানানোই হয়নি। তাই খাওয়া দাওয়া নিয়েই চলে আসলাম। প্রথমে দেখো, সকাল থেকেও এত ব্যস্ততা ছিল কাজের, ওগুলো আর ভিডিও করতে পারিনি। তাই কি রান্নাবান্না হচ্ছে তাই একটু তোমাদের দেখাই, বুঝতেই পারছো দেখে। পটল ভেজে রেখেছে, আলু ভেজে রেখেছে, ওখানে কাঁচা ইলিশ মাছ রয়েছে, ওই হবে আর কি। যেহেতু আজকে সমস্তটা কমপ্লিট করতে হবে, খেয়ে দিয়ে কাল ভোরবেলায় আমরা বেরিয়ে যাব। স্নান টান কমপ্লিট করে আসলাম এক্ষুনি। আর কি মেঘ করে যখন আমি স্নান করতে গেছি, কি বৃষ্টি হলো। আবার দেখো রোদ্দুর উঠেছে, বাইরের অবস্থাটা। এই জন্যই প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে এত গরম চিন্তাই করা যায় না। বৃষ্টি হলে একটু ঠিকঠাক করে, আর রোদ্দুর উঠলে রোদ্দুর উঠো, একবার রোদ্দুর একবার বৃষ্টি, গরমটা কাকে বলে। এখন একটু বসবো, রেস্ট করবো, তারপরে ঘুমেও গেছি। চলে এসেছি সোজা রান্নাঘরে, করব খাওয়া দাওয়া। আজকেও অনেকটা লেট, এখন 3টে বাজে। আমার যে ঘর মোছে মাসি এসছে কিন্তু আজকে অনেক দেরি করে, বুঝতে পারিনি, প্রায় 2:30। এবার না মোছালে আর খাওয়া হচ্ছে না। চলো মেনুতে কি কি আছে দেখিয়ে দিই তোমাদের। রান্না তো হচ্ছিল, এই যে ইলিশ মাছ, ঠিক আছে। এখানে রয়েছে কাঁঠালের দানা ভাজা, এটা গরু খুব ভালো খায়। এখানে রয়েছে এই যে ভেন্ডি পোস্ত, এখানে রয়েছে পটল চিংড়ি। চলো, এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে এখন। গোছ গাছ, এই যে খাটের অবস্থা দেখো, এই যে কোথায় যাবো তা বলবো না, সেটা বলছি না, কিন্তু আমরা খুব শীঘ্রই যাচ্ছি। আজকে আমাদের গোছানো হচ্ছে, মানে এবারই প্রথম আমরা একদম শর্টকাট গুছিয়ে শর্টকাট ট্যুরে যাচ্ছি। খুবই শর্টকাট গুছিয়ে শর্টকাট ট্রিপ চলবে, তাই না? কিন্তু খুব শীঘ্রই যাচ্ছি। আর আমার দেখো চোখ ফুলে কি অবস্থা হয়েছে, চোখে প্রচুর শিগগিরই। কবে সেটা পরশুদিনই যাচ্ছি। বলছি তো এত কম সময়ে আমরা কোনোদিন গোছাই না। উপরে মাথার উপরে ফ্যান চলছে, কিন্তু কিছু করার নেই, সবাই ব্যস্ত। হ্যাঁ, এখন আমাকে আমার ছেলেটা গুছিয়ে দিতে হবে। রাজার একটা কিচ্ছু করতে পারে না, সবসময় মা ছাড়া হয় না। আবার সে নাকি এই পড়াশোনা করবে, এখানে যাবে ওখানে যাবে, তাই হবে? আমি সবসময় বলছি, এখনো বলছি, তুই কোথাও যাস না, তুই বাড়িতেই থাক, তুই কিছু পারবি না। দেখো, আর আমার অ্যালার্জি বেড়ে গেছে, চোখ ফুলে গেছে। এখন ওই যে এনার ঘরে যাচ্ছে, অরূপটা ওই ঘরে শুরু করে দিয়েছে গোছ গাছ, কিন্তু খালি গায়ে, গরমে এসি চলছে। এই ঘরে চালিয়ে রেখেছে দেখো এসি, এই ঘর হয়ে গেছে ঠান্ডা, দেখেছো? ওই ঘরে গরমের মধ্যে যেয়ে গোছাচ্ছে। রিমোটটা কোথায় রেখেছে যে এসিটাকে বন্ধ করব? এই কেউ নেই, ফাঁকা ঘরে, না হলেও 20 মিনিট। এই যে এসি চালিয়ে রেখে চলে গেছে। চলো বন্ধ করে আমি যাই রাজারটা গোছাতে। দুপুরবেলায় সকালবেলা সব খাওয়া দাওয়ার পরে চাটা খেয়ে তারপরে এই একটু বেরোলো, ওরা কি কেনাকাটা করতে গেল, তারপরে এই তাণ্ডব শুরু হয়েছে। রাজাও বেরিয়েছিল, এসে আমাকে বলছে তুমি আমারটা গুছিয়ে রাখো নি, মানে আমি যেটা যেটা গুছিয়ে রাখবো সেটাই নিয়ে যাবে। ও নিজেও বলবে না কি নিতে হবে। গুছিয়ে দিয়ে আসলাম এখন রাজার ঘরের লাগেজ, এখন গোছাবো এই যে গুড্ডুর। মোটামুটি গুড্ডুরটা গোছালে হয়ে যায়। আমারটা আমি ফাঁকে চোখে গুছিয়েই রেখেছি, অরূপেরটাও গোছানো হয়ে গেছে। আর সেই লেভেলের গরম, এতক্ষণ ধরে রাজারটা গোছানো হলো। রাজারটা গোছানোর সময় ভিডিও করা হলো না, তো করলে ভালো হতো না। ও যাক গিয়ে অত তাড়াহুড়ো করে, হ্যাঁ, আবার খাবার দাবার রেডি করতে হবে, খেতে হবে। এদিকে 10টা বেজে গেছে, ভিডিও আপলোড দিতে হবে, বাকি রাখতে চাই না, অ্যাকচুয়ালি এত টায়ার্ড হয়ে পড়ে। হ্যাঁ ওটাই কথা। আর তো হাতে কালকেই আছে, পরশুদিন ভোরবেলায় যাবো। এখন খাওয়া দাওয়া চালু হচ্ছে। খাওয়া দাওয়া তো আমাদের কোনো দিকে কমতে গেলে হবে না। আসলে কি অনেকদিন ধরে যাইটা রয়েছে, এটা বেশি নেই, 4-5 পিস রয়েছে, 4 পিসই। এবার রাজা কালকে এবার আগে বেরিয়ে যাবে, তাই বলে আমি যাকে ওকে করে দিই।
পিঙ্কিও যাবে আমাদের সাথে, কালকে এসে থাকবে পিঙ্কি। পিঙ্কিরা আমি অন্য সময় আবার খাওয়াবো, হলো না। ভেবেছিলাম একটা রাখবো, কিন্তু এই 4টেই রাখা যায়নি। আর এইখানে না মাংস হয়েছিল, আমি 4 পিস তন্দুরি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এই তন্দুরিটা একটু করছি অল্প করেই। আর রয়েছে চাউমিন, চাউমিন হয়ে গেছে, চাউমিন রেডি, জাস্ট গরম করতে হবে। এই হচ্ছে আমাদের রাত্রিদের খাওয়া দাওয়া। চলো আস্তে আস্তে রেডি করি। এই যে সবাই এই মানুষটাকে দেখো, আমার বাবা। আর এই দেখো কি পরে ঘরের মধ্যে হাঁটাচলা করছে, ক্রক্স, নতুন ক্রক্স কিনেছে বাবা, এখন এই ঘরের মধ্যে পড়ছে। তো ঘরের মধ্যে কেন পড়েছে বাবা? কতক্ষণ ধরে পরে ঘুরে বেড়াচ্ছে, আমি খেয়ালই করিনি, আমি হঠাৎ করে দেখছি পার দিকে তাকিয়ে দেখি নতুন ক্রক্স পরে খুব আরাম হচ্ছে। না তোমাকে God. তুমি উঠে চলে যাবে খেতে, আমি একসাথে সবাইকে দেবো। তুমি খাবে, আমি দেবই না। খেতে হলে বসতে হবে, হ্যাঁ। আসলে হবে যাওয়ার নেশা। রাত্রি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাবো, ওরকম করলে হবে না। সত্যি তাই। খেলাও দেখা হবে না। কিসের কি খেলা? ফুটবল? একসাথে খাওয়া হবে। ও টেস্ট। তাই না, একসাথে খাওয়া হ্যাঁ। হবে। তুমি শুধু আগে আগে কেন খেতে চাও? একজন খেয়ে উঠে যায়, একজন আসতেই পারে না খেতে। আমি কিন্তু এই তোমার চিকেন আর খাবো না, ঠিক আছে মা? হ্যাঁ? চিকেনটা আমি আর খাবো না। ভাই বলুন বাবাকে। এটা তো খাস কিনা একটা বুঝলো। হ্যাঁ, এটার থেকে খাবো। এটা থেকে একটা খা। এটা 4 জনে 4টে খেয়ে নেবো। উড়ুর করে খেয়ে তাহলে উঠে তো। এটা তো 4 জনে 4টে। আমি একটু করে টেস্ট করি। আরে না, তুমি খেও একটা পিস। আর এটা হেলদি তো, হেলদি। বাটাতে করলেও ভালো হতো। ও ঠিক আছে, নেক্সট টাইম, গরম হয়ে গেল। নেক্সট টাইম। হোমস্টে তো সকালে দেয় না, মনে হয় ব্রেকফাস্ট? একটা বিস্কুট আর আচ্ছা, বিস্কুট দিল। বিস্কুট। একটা বিস্কুট রাখা ভালো না। আরে তুমি, আমরা যখন বাগডোগরাতে নামবো ওখানে তো দোকানই দোকান, কিনে নেবো বিস্কুট। আমি এয়ারপোর্টে ঝামেলা, তখন বলবে কি হাতের মধ্যে কি এই একটু কাজু বাদামের ছোট প্যাকেট আর আছে একটা বিস্কুটের প্যাকেট। সকালবেলা চা বিস্কুট ছাড়া ভালো লাগে না, তাই না? আমার মনে হচ্ছে দিয়েছিল, আমি খেয়াল করছে না। দিলেও যা দেয় আমাদের একটা বিস্কুট থাকা আর ওই যে ভালো। তোমার জিরে ওয়ান্ডার একটা প্যাকেট নিলে যথেষ্ট। আর ও তো আবার খায়, জিরে ফিরে আমি খাই না। ও প্লেন বিস্কুট খায়। তুমি হরলিক্স বিস্কুট দিয়েছো। তুমি এক প্যাকেট ডার্ক ফ্যান্টাসি নিয়ে এসো, আমি আর পিঙ্কি দিদি ওই খাবো। হ্যাঁ, ওইগুলো আমি তোর ওই লাগাতে নিয়ে যেতে পারবো। পা উঠে খেতে বসে তার কেমন হয়েছে বল? টেস্টি, খুবই টেস্টি। এই যে রাজার খাওয়া, ভালো হয়েছে। রাজার মুখ দেখালাম না, জামা গায়ে না, তুমি তো শার্ট গায়ে। বলো কেমন হয়েছে? এরকম খাওয়া না, কথা নেই। এই হচ্ছে আমার, এই যে লঙ্কা দিও না। কে খাবে লঙ্কা? তুমি খাও। খেতে তো মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ, ওর আবার মাথা ব্যথা করে। যাক, অতিরিক্ত খিদে পেয়ে গেছে। হ্যাঁ ঠিক।